জ্বালানি তেল মানেই আমদানি নির্ভরতা, বিশাল খরচ আর বৈদেশিক মুদ্রার চাপ, এমনটাই আমরা জানি। কিন্তু বরিশালের মেহেন্দিগঞ্জে এক ব্যক্তি যেন সেই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। ফেলে দেওয়া পলিথিন আর প্লাস্টিক পুড়িয়ে নিজেই তৈরি করছেন ডিজেল, পেট্রোল, এমনকি অকটেনের মতো জ্বালানি। বিশ্বজুড়ে যখন জ্বালানি সংকট নিয়ে উদ্বেগ, তখন হযরত আলীর এই উদ্ভাবন বাংলাদেশকে কতটা আশার আলো দেখাচ্ছে তা জানাবো আমাদের সহকর্মী জাকির হোসেনের ভিডিও চিত্রে। চলুন শুরু করা যাক। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দাঁতপুর চেয়ারম্যানের খেয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায় এক ভিন্ন দৃশ্য। বাড়ির সামনে একটি আবদ্ধ তেলের ড্রামের সঙ্গে পাইপের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে একটি বোতল ও দুটি জেরিক্যান। এই ড্রামের ভিতরে ভরা হয় পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন। এরপর মুখ বন্ধ করে নিচ থেকে দেওয়া হয় আগুনের তাপ। প্রায় 30 থেকে 40 মিনিট ধরে বিশেষ প্রক্রিয়ায় উচ্চ তাপে পোড়ানো হয় এসব বর্জ্য। এতে সৃষ্ট গ্যাস পাইপের মাধ্যমে দিয়ে ঠান্ডা হয়ে রূপান্তরিত হয় তরল জ্বালানিতে, যা থেকে পাওয়া যাচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। স্থানীয় বাসিন্দারা জানান, হযরত আলীর তৈরি এই জ্বালানি দিয়ে তারা মোটরসাইকেল ও গাড়ি চালিয়ে দেখেছেন এবং তা কার্যকর বলে নিশ্চিত হয়েছেন তারা। এটা ভাই আসছে মনে করেন অনেক সময় তো বসে মোবাইল টিভি, তো মোবাইল টিপতে টিপতে ইউটিউবে পাইলাম। পাওয়ার পরে মনে করেন যে আস্তে আস্তে সব দেখলাম কিভাবে কি করা যায়। তারপরে মনে করেন যে এই পরিকল্পনা, তারপরে মনে করেন অনেক খরচপাতি হয়ে গেছে ব্যয়বহুল। মেশিন ওটা আমি ঢাকা পোস্তগোলা থেকে বানিয়ে আনছি, আর এটা আনছি ময়মনসিং থেকে। এই রিপেয়ারিং এর এটা আনছি ময়মনসিং থেকে, আর ওইটা আনছি ঢাকা পোস্তগোলা থেকে বানাইয়া। হযরত আলী বলেন, ইউটিউবে ভিডিও দেখে প্রথমে হাট বাজার থেকে পরিত্যক্ত পলিথিন সংগ্রহ করে বাড়ির উঠানেই পরীক্ষামূলকভাবে শুরু করেন এই কাজ। প্রাথমিক সাফল্যের পর প্রায় 12 লাখ টাকা খরচ করে গড়ে তোলেন বাণিজ্যিক ভিত্তিতে একটি প্লান্ট, আর দৈনিক উৎপাদন করছে প্রায় 40 লিটার জ্বালানি। তার প্লান্টে মোট পুরানো প্লাস্টিকের ওজনের 35 থেকে 40% জ্বালানি উৎপাদন করা সম্ভব। বাংলাদেশে প্রতিদিন প্রায় 3000 টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয়। সে হিসাবে 1200 লিটার জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব, যদি সরকার সারা দেশেই হযরত আলীর এই উদ্ভাবনকে কাজে লাগাতে পারে। এই অভিনব পদ্ধতির কথা ছড়িয়ে পড়ায় প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন তার বাড়িতে, দেখতে চাইছেন কিভাবে বর্জ্য থেকে তৈরি হচ্ছে জ্বালানি তেল ও গ্যাস। এই যে সিলিন্ডার আছে, এটার ভিতরে প্রথমে ডিজেলটা আসে, এই জায়গায় পেট্রোলটা একটু ঠান্ডা হয়। যে হাউস আছে, হাউসের ভিতরে পানি দিয়ে পেট্রোলটা ঠান্ডা হয়। তারপরে এই পাশে আসে পেট্রোল, এই যে এই সিলিন্ডার আসে পেট্রোল, আর এই পাইবে গ্যাস জায়গা, ঠিক আছে। এগুলোর ভিতরে মনে করেন হালকা পাতলা কিছু অকটেল আসে, অকটেল করি না, এই কারণে মনে করেন যে ডিজেলের সাথে চালাই দিই অকটেল, এই লোক অবস্থা। আর এই যে এটা আছে, এটা দিয়ে রিপেয়ারিং করি। হ্যাঁ, এটাতে তেলটা পরিষ্কার হয়। বাংলাদেশ যেখানে বছরে প্রায় 1,31,600 কোটি টাকারও বেশি জ্বালানি তেল আমদানি করে, সেখানেই পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন বা প্লাস্টিক পুড়িয়ে তৈরি হচ্ছে ডিজেল ও পেট্রোল। হযরত আলী বলেন, সরকারি সহযোগিতা পেলে প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে চান তিনি। সরকারি প্রশাসন যারা আছে তারা যদি এটার দিকে একটু নজর দেয়, তাহলে মনে করেন যে এটা আরো বড় লেভেলে করা যাবে, ঠিক আছে। এটা মনে করেন ইচ্ছা করলে, এখন আমার যে একটা আছে, একটা দিয়ে আপনি মনে করেন আমি যদি ইচ্ছা করি ঠিক মতন কাঁচা মালটা পাই, তাহলে মনে করেন যে 80 লিটার তেল করা সম্ভব দৈনিক। হ্যাঁ, এখন তো বর্তমানে আমি একবার করে করতেছি 40 লিটার করে হইতেছে। এটা মনে করেন যদি বড় কিছু বা সরকারি কিছু অনুদান পাইতাম, তাহলে এটা আরো বড় করা যাইতো। আরো মনে করেন যে বর্তমানে যে তেলের যে একটা সংকট, এই সংকটটা মনে করেন যে কিছুটা একটু দূর হইতো। আর্থিক পৃষ্ঠপোষকতা পেলে ভবিষ্যতে বড় পরিসরে কারখানা গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি, যা এলাকার বেকার তরুণদের জন্য তৈরি করতে পারে নতুন কর্মসংস্থান। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।